আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গত বৃহস্পতিবারের একটি ব্লগ। যদিও ব্যস্ততার কারণে ব্লগটি শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম যে না, আজকে শেয়ার করেই দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গত বৃহস্পতিবার আমাদের বাসায় কিছু মেহমান এসেছিল। যেহেতু বৃহস্পতিবার দিন 1 মে ছিল, তো এই জন্য সবারই মোটামুটি বন্ধ ছিল অফিস। উত্তরা থেকে আমার বড় ভাইয়ার ফ্যামিলিও এসেছিল, মানে ভাইয়ার ছেলে মেয়ে ভাবি আর কি। তো ওরা তো আসবে, দুপুরে এসে খাওয়া দাওয়া করবে, তো এই জন্য আমরা রান্না বান্না শুরু করে দিলাম সকাল থেকেই। সকালে আমরা খাওয়া দাওয়া করে নিলাম প্রথমে। তো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। তো আমি একা রান্না করছি না, আমার ছোট যা, বড় যা, আমার ননদ সবাই মিলে কিন্তু আমরা রান্না করছি। দুপুরবেলা যেহেতু অনেক লোকজন হবে আমাদের বাসার সবাই, তারপরে আমার আরো আত্মীয় স্বজন আছে, সবাই মিলে যেহেতু দুপুর আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, তো এই জন্য রান্না বাড়াও বেশি করতে হবে। তো আমরা সবার কিচেনেই রান্না বসিয়ে দিয়েছি। আর যাতে তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায়, তো এই জন্য আমি 2 চুলাতেই কিন্তু মাছ ভেজে নিয়েছি। আর মাছগুলা ভাজার আগে আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে আমি সুন্দর মতো মাছগুলাকে ভুনা করে নিয়েছি। আর মাছগুলা যেহেতু একদম নরম ছিল, তো আমি একদম আস্তে আস্তে নেড়ে চেড়ে ভুনা করে নিচ্ছিলাম। তো এই যে মাছ কিন্তু ভুনা হয়ে গিয়েছে। তো আমি এইভাবে 3টি কড়াইয়ের মধ্যে মাছগুলো ভুনা করে নিয়েছি। যেহেতু অনেকগুলা মাছ, তো একসাথে ভুনা করলে তো ভেঙে যেতে পারে, এই জন্য আমি আলাদা আলাদা করে ভুনা করে নিয়েছি। তো এই যে রান্না বান্না শেষ হয়ে গিয়েছে। আজকে দুপুরের আয়োজনে কি কি রান্না হয়েছে চলেন দেখে নিই। তো এই যে প্রথমে তো লাউ রান্না করা হয়েছিল, তো এখানে হচ্ছে ডাল রান্না করা হয়েছে। তারপরে বাচ্চাদের জন্য কিছু চিকেনও রান্না করা হয়েছিল। তো এদিকে পাবদা মাছ বোনা করা হয়েছে, আর একদম বড় হাঁড়িতে ভাত রান্না করা হয়েছে। আর এই যে রুই মাছ বোনা করে নিয়েছিলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রাত্রে রান্না বান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মূলত আজকে ছিল আমার বড় ভাইয়ার মেয়ের জন্মদিন, সাথে ছিল উত্তরা থেকে আসা ভাইয়ার ছেলেরও জন্মদিন, বড় ছেলের। তো এই জন্যই আজকে আমাদের বাসায় এই আয়োজন করা হয়েছে। আসলে জন্মদিন এই জন্য না, যেহেতু ছুটির দিন ছিল 1 মে, এই জন্য সব ভাইয়েরা একসাথে হওয়া, এটাই বড় কথা। এই জন্যই সবাই এসেছে আমাদের বাসায়। আজকে আমাদের বাসায় খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হচ্ছে। কাচ্চি বিরিয়ানি, আসলে কাচ্চি বলবো না, এটা হচ্ছে পাক্কি বিরিয়ানি। কারণ যেহেতু মাংসটা আগে রান্না করে নিয়েছে, এজন্য পাক্কি বিরিয়ানি হবে। উত্তর থেকে যে ভাইয়া ভাবি এসেছে, আসার সময় ভাবির সাথে এই যে লাভ বার্ড নিয়ে এসেছে। এই পাখিটা তো অনেক সুন্দর, আর কালার কন্ট্রাস্টও খুবই সুন্দর। আর আমাদের বাসার সব বাচ্চারা তো এই পাখিটা পেয়ে খুবই খুশি। আর এত মিশুক পাখিটা সবার কাছেই যাচ্ছে, মানে সবাই কিন্তু হাতে নিতে পারছে, এত ভালো লাগছিল পাখিটা দেখতে। আর এদিকে তো বিরিয়ানির প্রিপারেশন চলছে। আমার বড় ভাইয়ার বড় মেয়ে কিন্তু খুবই সুন্দর রান্না বাড়ার কাজে হেল্প করতে পারে। এই যে কি সুন্দর দেখেন, কাচ্চি বিরিয়ানি প্রত্যেকটা হাঁড়ি সাজিয়ে দিয়েছে, প্রত্যেকটা লেয়ারে এরকম করে ফুড কালার দিয়ে নিয়েছে। আর খুবই সুন্দর হয়েছিল বিরিয়ানিটা, মানে 2টা কালারে একদম দেখতে অনেক ভালো লাগছিল। এখন দমে দিয়ে দিলেই পাক্কি বিরিয়ানি রেডি। আর এই যে দেখেন আমাদের বার্থডে গার্ল কেক নিয়ে রেডি হয়ে বসে আছে, সাথে তো আমাদের বাসার সব বাচ্চারাও বসে আছে। আর আজকে কিন্তু দুজনের বার্থডে। এই যে লাল টি শার্ট পরা এই বাবাটারও আজকে বার্থডে ছিল, আর এই জন্যই কিন্তু 2টা কেক আনা হয়েছে। আর 2 জনের বার্থডে একসাথেই কিন্তু করা হয়েছিল। আর এই যে দেখেন সব বাচ্চারা কিন্তু কেক সামনে নিয়ে বসে আছে, আর বাচ্চারা তো অধীর আগ্রহে বসে আছে কখন কেক কাটা হবে। আর 2টা কেকই খুবই সুন্দর ছিল, আর 2টা কেকের টেস্টও খুবই ভালো ছিল। যেহেতু আমরা অনেকগুলো ফ্যামিলি একসাথে হয়েছি, তো এখন তো কিছু ছবি তুলতেই হবে। তো এই জন্য কেক কাটার পর সবাই যার যার ফ্যামিলির সাথে কিছু ছবি তুলে নিচ্ছিল। আবার সবাই একসাথে গ্রুপ ছবিও কিছু তোলা হয়েছিল। যেহেতু আমাদের সব রিলেটিভস আমাদের বাসার কাছাকাছি থাকে, এই জন্য যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা সবাই খুবই সহজে একসাথে হতে পারি। এই যে দেখেন ছবি শুধু তুলেই যাচ্ছে। তো আমি কিন্তু ফাঁকে কিছু ভিডিও করে নিয়েছি, সাথে ছবিও তুলে নিয়েছি। তো এখানে হচ্ছে আমার অস্ট্রেলিয়ার মামা মামানি এবং মামাতো ভাই আমার শাশুড়ি মার সাথে ছবি তুলে নিচ্ছিল। আর এখানে হচ্ছে উত্তরা থেকে আসা ভাইয়া ভাবি, তারপরে ভাইয়ার ছেলে মেয়ে। এই যে লাল টি শার্ট পরা এই বাবাটারও আজকে জন্মদিন ছিল। তো ছবি তোলা শেষ করে তারপরে খাওয়া দাওয়ার পালা। তো আজকে তো অনেক ছবি ভিডিও করে নিয়েছি, কিন্তু একই ভিডিওতে সবগুলো অ্যাড করা সম্ভব হয়নি। তো এই জন্য সবার পিকচার অ্যাড করতে পারিনি, কিছু কিছু ভিডিও ক্লিপ এখানে অ্যাড করে দিয়েছি। সব ভিডিওস অ্যাড করতে গেলে কিন্তু ব্লগ অনেক লং হয়ে যাবে, যার কারণে কিছু কিছু ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। তো রাতের খাওয়া দাওয়া শেষ করার সাথে সাথে আমার এই ছোট্ট ব্লগটিও শেষ করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।